আমাকে প্রায় ঢাকা থেকে গাজীপুর যেতে হয়, তো মাঝে মাঝে আমি বন দেখতে যাই। নীরবতার স্বাদ নিতে গিয়ে যখন দেখি কেউ বনে আগুন লাগিয়ে পুড়ে ফেলেছে, তখন মনটা অনেক খারাপ লাগে। সেজন্য মনে মনে সবসময় অগ্নিসংযোগকারীদের খুঁজতে থাকি। হঠাৎ আমি দুটো চোর দূর থেকে দেখতে পাই যারা মূল্যবান গাছগুলো কেটে ফেলছিল। ওই যে দুজনে গাছ কাটছে। আমি একটু এগিয়ে যেতেই তারা চলে যায়। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি তারা আগেও এখান থেকে গাছ সরিয়েছে। এই যে এটা হলে কাটা শুরু করছে, শালারা পলাইছে আমার দেখে। দড়ি খেয়ে গেছে। সরকারি গাছ কাটো শালারা। এই যে দেখেন অবস্থা, এই গাছগুলো হ্যাঁ প্রথমে আগুন দিয়ে মারবো, তারপরে কাইটটা নিয়ে যাব। এই যে হাইওয়ে রোডের পাশ থেকে এভাবে গাছ চুরি হচ্ছে, অথচ দেখার জন্য কেউই নেই। দেখেন, এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। গাছ কাটতেছে রাস্তার এইবার থেকে, আর রাস্তার ওই পারে ওই যে পুলিশ চেকপোস্ট দেখা যায়। গেলে বলবে যে এগুলো তো বন বিভাগের কাজ, এগুলো তো আমাদের কাজ না। এই যে আমি ধরে নিয়েছি, পুলিশে কি করে এনে দেখতে হইব। চলেন। আসসালামু আলাইকুম। এই যে রাস্তার ওই পাশেতে করাত দিয়া বড় বড় গজারি গাছ কাইটা লয়ে যাইতেছে। লোকাল থানায় রে, আমাদের তো হ্যাঁ, ফরেস্ট অফিসে এটাই বুঝছেন, আমাদের তো এলাকার রোডের ইতে আমরা তো রোড অ্যাক্সিডেন্ট হয়। বুঝছি বুঝছি রোডটাকে আমরা বুঝছি ওইদিকে যাওয়ার জন্য বুঝছি। এই যে দেখেন দড়ি আর গাছ হয় না কাইটা হালাই দিছে, সামনে বড় বড় গজারি গাছ। আপনি কোন দিকে যাচ্ছেন? এদিকে আমি যাচ্ছেন? যাচ্ছি এদিকে, ওই পাশে ওইখান থেকে কাটতেছে। ওই ওই যে যে সামনে সামনে হতে পারে থানা, সামনে থানা। ঠিক আছে, ধন্যবাদ। জানতাম পুলিশ কিছু করতে পারবে না, তবুও আপনাদের একটু দেখালাম আর কি। থানায় যাওয়ার পথে দেখলাম সেই ভাইরাল জাপান রোড। হ্যাঁ, এই যে সাপড়ি এলাকা শুরু, মানে সব সাপড়ি এই জায়গায় জমছে। হ্যাঁ, এটা হচ্ছে সাপড়ি প্লেস, সাপড়ি প্লেস। থানায় গেলে জানিয়ে দেয় যে এটা আমাদের এরিয়া নয়, তাই আপনি অন্য থানায় যেতে পারেন। একজন কয় এটা আমার থানা না, আরেকজন কয় এটা ওর থানা। এই থানা থানা ঠেলাঠেলি চলতেছে। যেমন বন বিভাগের অফিস, বন বিভাগের অফিসে পর্যন্ত আইছি, কিন্তু লোকজন নাই গা। ঠিক আছে, শুনো, হেরা বন পাহারা দিতে গেছে, হেরা বন পাহারা দেয়, দড়ি খুঁজা লই আহি, এটাই আর কি। বন বিভাগের লোকজন না থাকায় হতাশ হয়ে ফিরে আসি এবং হোতাপাড়া ফুটওভার ব্রিজের উপরে কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়ায় থাকি। দড়ি দিয়া থানায় গেছি, মানে কয় ভাই আপনি দড়ি লয়ে আইছেন কে, দড়ির কি কাম? আমগো ভাই এটা চোরের দড়ি, এমন এমন ঘটনা। কয় ভাই এটা তো আমগো থানা না, এটা অমুক থানার ভিতরে পড়ছে। তো যাই হোক, কোনো মতো দায়িত্ব এরা পার করলো, তখন দড়ি লয়ে আমি কি করবো?
তো দেখি কেউ গরু টরু আসেনি, গরু টরু থাকলে গরুর লেগে দড়ি দিয়ে দেবো, তো গনিমতের মাল। একটা চাচারে পাইছি, গরু কি আপনার নাকি? দড়ি লাগবো লাগবো বললাম টেনশন নেই লন দুইটাই লন। দড়ি হয়েছে চোরের দড়ি, আপনি নিলে কি পুষবো? চোরে মনে করেন চুরি করবার লইছে, আর দৌড়ে দিয়েছি, ওর দড়ি ধুয়ে গেছে, কারণ দড়ি লইছি, পরে গেছি এটা হলো থানাত গেছি, ওরা কয় এই জানতে চুরি হয়েছে, এটা আমগো জায়গা না, এটা অন্য থানাত পড়ছে। ঠিক আছে, গাছ গজারি গাছ খাইতে লয়ে গেছে গা। ঠিক আছে, আপনি তো আর চুরি করছেন না, এটা কোনো পাপ নাই কোনো, আমগো বাড়ি কামাইছে। আমি যাবো ওই যে বাঘের বাজার, চাচারে দড়ি দিয়ে আয়া পড়ছি, এটার মধ্যে কোনো পাপ নাই। ঠিক আছে, এটা হচ্ছে মনে করেন যে গরিবের রবিনহুড হয়ে গেলাম। ঠিক আছে, চোরের কাছ থেকে নিয়ে কি রস্তরে দিলাম। বিশেষ চোর সমাজ, তোমরা যদি আমাকে দেখে থাকো তাহলে দয়া করে আমার যতবার অভিশাপ দাও, কারণ এতে কোনো কাজে লাগবে না। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।